কিভাবে এই ভাগবতের প্রথম সূচনা হয়েছিল সেটা বর্ণনা করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে একদিন দেবর্ষী নারদ জানতে চাইলেন, ব্রহ্মাজি, এই বিশ্ব জগৎ সৃষ্টির মূলে কি আপনি নাকি অন্য কেউ আছে? তখন ব্রহ্মাজি বললেন, না, এই বিশ্ব জগৎ সৃষ্টির মূলে আমি নই, আমারও একজন প্রভু আছেন, আমার একজন কর্তা আছেন। শোনো শোনো তাহলে। দেবর্ষীকে বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, জানো, আমার জন্ম হয়েছিল একটা পদ্ম ফুলের উপরে, তাই আমাকে সবাই পদ্মজনী ব্রহ্মা বলে। আমি জন্মগ্রহণ করে দেখলাম একটা পদ্ম ফুলের উপরে আমি বসে আছি, চারিদিকে শুধু জল আর জল। আমি বুঝতে পারছিলাম না আমাকে কি করতে হবে, কে আমাকে সৃষ্টি করেছেন আমি বুঝতে পারছিলাম না। তাই ধ্যানমগ্ন হলাম। 1000 বছর পার হয়ে গেল, আমি বুঝতে পারলাম। যখন আমি স্থির করতে পারছিলাম না কি করতে হবে, তখন ওই জলের মধ্য থেকে একটা শব্দ শুনতে পেলাম, তপঃ। আমি বুঝতে পারলাম যে আমাকে তপস্যা করতে হবে। 1000 বছর তপস্যায় নিমগ্ন হয়ে গেলাম। তারপরে দেখতে পেলাম ওই পদ্মনালের নিচে একটি অপরূপ দর্শন মূর্তি রয়েছে। কি মূর্তি? কিরীটিনং কুণ্ডলিনং চতুর্ভুজং পীতাম্বরং বক্ষশিলক্ষিতং শ্রিয়া। বললেন, লক্ষ্মী দেবী দ্বারা চরণ সেবিত, মূল্যবান মুকুট পরিহিত, কর্ণে কুণ্ডল চতুর্ভুজ একটি মূর্তি আমি দেখতে পেলাম, যিনি হলেন গর্ভোদকশায়ী মহাবিষ্ণু। আমি তাকে প্রণাম করে তার কাছে জানতে চাইলাম, প্রভু, কে আমি? আপনি কেন আমাকে সৃষ্টি করলেন? বললেন, তুমি ব্রহ্মা, আমি তোমাকে সৃষ্টি করেছি জগৎ সৃষ্টির জন্য, তুমি জগৎ সৃষ্টি করো। তখন ব্রহ্মাজি বললেন, প্রভু, কোনো কিছু তৈরি করতে গেলে তো তার নির্মাণ কৌশল জানা প্রয়োজন, আমি তো জানি না কি করে জগৎ সৃষ্টি করতে হবে। তখন তিনি আমাকে বললেন, শোনো শোনো, আমি বলে দিচ্ছি কি করে তুমি জগৎ সৃষ্টি করবে। তিনি আমাকে 4টি শ্লোকে শিক্ষা দিলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। যদিও আমরা বলি যে ভাগবত হচ্ছে অষ্টাদশ মহাপুরাণের শেষ পুরাণ, কিন্তু এই ভাগবতের মূল বীজ যেটি, যাকে চতুশ্লোকী ভাগবত বলে, এই চতুশ্লোকী ভাগবত সৃষ্টির আদিতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে শিক্ষা দিয়েছিলেন গর্ভোদকশায়ী মহাবিষ্ণু ভগবান শ্রীহরি। কি শিক্ষা দিলেন? সেই 4টি শ্লোক। अहो मेवासमेवाग्रे नन्नदीयथ सदसद परम पश्चादहं यदि तच्च जहावशिष्यते स्वस्महं। বললেন, শোনো, অহমেবাসমেবাগ্রে, সবার অগ্রে যেদিন কেউ ছিল না সেদিন আমি ছিলাম। পশ্চাদহম, যেদিন সব ধ্বংস হয়ে যাবে, এই বিশ্ব জগতে কেউ থাকবে না, কিছু থাকবে না, সেদিন আমি থাকবো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমারই সত্তা বিরাজিত। দ্বিতীয় শ্লোকে বললেন, রীতে অর্থাং ইয়ত প্রতীয়ত না প্রতীয়ত চাত্মনি তদ বিদ্যা তৎমানমায়ং যথা ভাসো যথা তমঃ। শোনো, এই বাইরে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে অনাত্ম বস্তু, এটি চিরকাল থাকে না, এটি নশ্বর। আর যেটি আত্মবস্তু যেটা, সেটাকে দেখা যায় না, সেটা ভিতরে রয়েছে, এটি আমার মায়া। এই মায়া দিয়ে আমি এভাবেই সৃষ্টি করেছি। বুঝাতে পারলাম? বললেন যে যেটি বাইরে দেখা যাচ্ছে, এই যে দেহটা, এই দেহটা হচ্ছে অনাত্ম বস্তু, এটা নশ্বর, একদিন নষ্ট হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। এর ভিতরে একটা বস্তু রয়েছে যাকে আত্মবস্তু বলে। এই আত্মবস্তুটা কখনো নষ্ট হয় না, কখনো ধ্বংস হয় না, কিন্তু সেটাকে দেখা যায় না। এটা আমার মায়া। বাবা যখন চলে যায় চিরজনমের মতো, ছেলেমেয়েরা বুকের উপরে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমাদের ছেড়ে চলে গেলে। কই, তখনও তো বাবা চলে যায়নি। যাকে বাবা বলে ডেকেছিলাম সেই দেহটা তো তখন উঠোনে শুয়ে রয়েছে। তাহলে কেন বললাম বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে? না, সেই আত্মবস্তুটা চলে গিয়েছে। সামনে যেটা পড়ে রয়েছে
ওটা অনাত্ম বস্তু, ওটা একটা খোলস মাত্র, ওটা একটা আবরণ মাত্র। তাই তখন বাবার দেহটা অগ্নি সৎকার করা হয়নি। এজন্য সন্তান সন্ততিরা বুকের উপরে আছাড় খেয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে। কই, যাকে বাবা বলে ডেকেছিলাম তিনি তো শুয়ে আছে, কেন তার সামনে বলছি বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে? সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মাকে এই কথাটা বোঝাতে চেয়েছেন ভগবান শ্রীহরি, যে ব্রহ্মা বাইরে যেটা দেখা যাচ্ছে না এটা অনাত্ম বস্তু, এটা নশ্বর, একদিন নষ্ট হয়ে যাবে। এর ভিতরে একটা আত্মবস্তু রয়েছে যাকে দেখা যায় না, এটা আমার মায়া। এই মায়া দিয়ে আমি জগৎকে এমন করে সৃষ্টি করেছি। দ্বিতীয় শ্লোকের কথা হলো এটা। তৃতীয় শ্লোকে বললেন, যথা মহান্তি ভূতানি ভূতেশচ্চ বশিষ্যেন প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্যহম। শোনো, কোন বস্তু তৈরি করতে গেলে যে উপাদান লাগে ওই বস্তুটা ভাঙলে সেই উপাদান পাওয়া যায়। অর্থাৎ একটা ঘট যদি মাটি দিয়ে তৈরি হয়, ওই ঘটটি যদি ভেঙে ফেলা হয় তার ভিতরে বাইরে মাটি পাওয়া যায়। ঠিক তেমনি ব্রহ্মা এই জগৎ সৃষ্টির মূল উপকরণ হচ্ছে আমি। এই জগতের প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে আমারই সত্তা বিরাজিত। আমার সত্তা ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নাই। যে কথাটা রজনীকান্তের প্রার্থনার মধ্যে আমরা শুনেছি, আছো অনল অনিলে চিরনবনীলে ভূধরে শরীরে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। বললেন, হে ভগবান তুমি সবকিছুর মধ্যে রয়েছে, তুমি লতা গুল্ম বৃক্ষ শশী তারকা তপন, সবকিছুর মধ্যে তোমার সত্তা বিরাজিত। এটি চতুশ্লোকী ভাগবতে তৃতীয় শ্লোকের মধ্যে ভগবান জানিয়ে দিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুর মধ্যে আমার সত্তা বিরাজিত। আমার সত্তা ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নাই। এবার চতুর্থ শ্লোক বলছেন, এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসনাত্মনা অন্যয় ব্যতিরেকাভ্যাং ইয়াত সৎ সর্বত্র সর্বদা। শোনো ব্রহ্মা, অন্যয় আর ব্যতিরেক এই সম্বন্ধটি বুঝতে হয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেননা সিদ্ধান্তের কথাগুলো একটু অমনোযোগী হলে আর বোঝা যায় না। যখন লীলা কথা হয় তখন সহজে বোধগম্য হতে পারে। হ্যাঁ, আমি মূর্খ, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই। যদি আমার অপারগতা ব্যর্থতা হয়ে থাকে সেটা আপনারা ক্ষমা করবেন। বললেন যে শোনো ব্রহ্মা, অন্যায় আর ব্যতিরেক এই সম্বন্ধ দুটি বুঝতে হয়। অন্যায় হলো সম্বন্ধ যুক্ত আর ব্যতিরেক হলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া। বুঝাতে চাইলেন, শোনো ব্রহ্মা, আমার সাথে সম্বন্ধ রাখলে তো সব আছে, আর আমার সাথে সম্বন্ধ বিচ্ছিন্ন করলে তো তুমি সব হারালে। কেমন করে জানেন? ভাগবতের আচার্যগণ একটা দৃষ্টান্ত দিয়েছেন। একের পরে একটি শূন্য দেওয়া হলো, সংখ্যাটা কত হলো? 10। যদি আর একটা শূন্য দেওয়া হয় 100 হবে। শূন্যের এত ক্ষমতা, পূর্বের সংখ্যার মানটাকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। যদি আর একটা শূন্য দেওয়া হয় 1000 হবে, আর একটা শূন্য দেওয়া হয় 10,000 হবে। বাহ, শূন্যের এত বাহাদুরি, পূর্বের সংখ্যার মানকে 10 গুণ করে বাড়িয়ে দিতে পারে। এইভাবে আপনি অনেক বড় একটা সংখ্যা লিখলেন শূন্য দিয়ে দিয়ে, কিন্তু শেষে যদি বাম পাশের একটা মুছে ফেলেন তাহলে মান কত দাঁড়াবে? বলে 1000টা শূন্য থাকলেও তার মান দাঁড়াবে শূন্য। ঠিক তেমনি তোমার সুন্দর দেহটা একটা শূন্য, তোমার সুন্দর বাড়ি আছে ওটা একটা শূন্য, তোমার সুন্দর গাড়ি আছে ওটা একটা শূন্য, তোমার রূপ আছে ওটা একটা শূন্য, তোমার যৌবন আছে ওটা একটা শূন্য, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে, তোমার পদমর্যাদা আছে, তোমার যশ প্রতিষ্ঠা মান সম্মান কত কিছু রয়েছে, সব এক একটা শূন্য। যেদিন তোমার ভিতর থেকে একক সত্তা আমি চলে যাব, সেদিন সব শূন্য হয়ে যাবে। গৌর প্রেমানন্দে তাই আমার সাথে যতক্ষণ সম্বন্ধ আছে ততক্ষণ তোমার সব আছে। যেদিন তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন তুমি সব হারাবে।
ভাগবতের আচার্যগণ দৃষ্টান্ত দিলেন, এই 4টি শ্লোক দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তিনি জগৎ সৃষ্টির কৌশল বলে দিলেন, যে এর মধ্যেই নিহিত রয়েছে জগৎ সৃষ্টির কৌশল। সেই 4টি শ্লোকের জ্ঞানকে কাজে লাগিয়ে, মর্মার্থকে কাজে লাগিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎ সৃষ্টিতে মনোনিবেশ করলেন, জগৎ সৃষ্টির কাজ শুরু করে দিলেন। দ্বিতীয়